তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বাইক বাহিনীর বিরুদ্ধে বিজেপির নির্বাচনী বুথ ভেঙে দেওয়া এবং ভোটার স্লিপ ফেলে দেওয়ার অভিযোগ ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। 90 থেকে 83 রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে ফের বিজেপির নির্বাচনী বুথ ভেঙে দেওয়া এবং ভোটার স্লিপ ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রানাঘাট দক্ষিণ বিধানসভার জগপুরে নির্বিঘ্নে ভোট পরিচালনা করছিল সাধারণ মানুষের উদ্দেশ্যে ভোটার স্লিপ দিচ্ছিলেন বিজেপি কর্মীরা। হঠাৎই বাইকে করে বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে তাদের ওপর চড়াও হয়, মারধর করে এবং তাদের নির্বাচনী বুথ ভেঙে দেয়। ঘটনায় সরজমিনে প্রত্যক্ষ করতে আসেন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস। তিনি জানান, পুলিশ থাকা সত্ত্বেও পুলিশের সামনেই ঘটনা ঘটেছে। পুলিশ এবং রাজ্য সরকার একত্রিতভাবে তৃণমূল কংগ্রেসকে সহায়তা করছে। মূলত অভিযোগ আপনাদের এখানে সবাই বসেছিল, বুথ কর্মীর লোকজন এদেরকে এসে মারধর করে এখান থেকে কারা বসেছিল? সব বিজেপি কর্মীর লোক। তারপর দুজনকে ওইদিকে মারতে মারতে নিয়ে যায়, বিজেপি কর্মী দুজনকে। তারপর ওরা চলে যায়, তখন আমরা ওখানে একজনকে ধরে এখানে গণধুলাই দেয়। ওরা কারা ছিল? বিজেপির লোকজন। বিজেপির লোকজনকে মারে? হ্যাঁ। কারা মারে? টিএমসির লোকজন। কতজন ছিল? তাও 20 জন। কি ছিল? ওটা কিসে ছিল? বাইক নিয়ে সব। প্রশাসনকে জানিয়েছিলেন? পুলিশকে হ্যাঁ, জানিয়েছি, কেউ আসেনি। কি বলছে পুলিশ? ফেস্টুন ব্যানার সব ছিঁড়ে দিয়েছে? পুলিশ কোনো কথা বলেনি। আপনারা কি এই ব্যানার ফ্যানার সব ছিঁড়ে দিয়েছে? হ্যাঁ, চেয়ার টেবিল সব ভেঙে দিয়েছে। না, কেন্দ্র বাহিনী তো এখন কত নম্বর বুথ আপনাদের? 90 নম্বর। সন্তুদুল্লাহ। আপনাদের কর্মীদেরও মারধর করেছে? না, আমি কোনো কর্মী, আমি কোনো পার্টি ইয়ে করি না। মানে স্থানীয় বাসিন্দা? হ্যাঁ। মানে আপনারা দেখেছেন? হ্যাঁ, আমি এখানে তখন বসেছিলাম। এখানে বুথ করা ছিল। সকালবেলা এক রাতে সব মোটর সাইকেল বাসলো, এই যে বুথে ছিল, প্রত্যেকে এসে বলে এখানে সরাও বলে বললো। হ্যাঁ, টিএমসির লোক সব মুস্তান বাহিনী সব মোটর সাইকেলে 10-12টা মোটর সাইকেল আসলো, এসে দাঁড়ালো, দেখে সব এখানে কাগজপত্র নিয়ে টেবিলে কাগজপত্র নিয়ে সব গর্তে ফেলে দিল। আপনারা প্রতিবাদ করেননি? হ্যাঁ, প্রতিবাদ করবে এক গাদা লোক এসে সরাও, এইসব কোনো গল্প হবে না। পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছিলেন? পুলিশ তো সামনে আছে, চমতায় হাজার হাজার পুলিশ বসে আছে, ওখানে বসে বসে আছে। পুলিশ কি করবে? হ্যাঁ, আপনাদের কথায় আসেনি পুলিশ? না, আসবে কি করতে? এই যে এখানে ঘুরে যাচ্ছে, আর পুলিশ সিঙ্গেল একটা গাড়ি গেলে আরেক দাঁড়াও, কিন্তু যে 10টা বাইক করছে কেন করছে সেটা আর কোনো খবর নেই। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আসে? কোনো খবর নেই, কোনো খবরই নেই। কেন করছে বলে মনে করছে? হ্যাঁ, কেন করছে? এটা জিতবে, যে কোনো কাজে জিততে হবে। কত নম্বর বুথ আপনাদের? হ্যাঁ, 90 নম্বর বুথ। কত নম্বর? 90। কি জায়গার নাম কি? জগপুর কালীতলা। কি করলো এসে? হ্যাঁ, এসে আসলো, টেবিল থেকে কাগজপত্র নিচে ফেলে দিল, একদিন করা ধরলো এসব। হ্যাঁ, আপনার কি বিজেপি কর্মী? হ্যাঁ, আমরা বিজেপি করি। আপনার নাম? পূরণ তুলল। অভিযোগ উঠছে সেটা হচ্ছে আপনাদের কর্মীদেরকে নাকি মারধর এবং তাদের ব্যানার ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয়েছে এবং আপনাদের স্লিপ পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ করছেন সরাসরি। কি বলবেন? আপনি তো সহজমিনে এসেছেন। তাহলে অভিযোগ, এটা তো সত্য, আপনারা তো নিজেরাই দেখতে পাচ্ছেন। আমাদের এই যে পার্শ্ববর্তী বুথে ওখানে টেন্ট করা হয়েছিল, গত রাতেই সেই সমস্ত ভেঙে দেওয়া হয়েছে এবং আমাদের বুথ সভাপতিকে হুমকি দেওয়া হয়েছে যে তুই যদি বেরোস তোকে খুন করে দেয়। শুধু তো এই একটা ঘটনা নয়, পায়রাডাঙ্গা রয়েছে এবং বিভিন্ন বিভিন্ন জায়গাতে, গাংনাপুর, মাঝের গ্রাম, মনে করছেন তৃণমূল জানে যে তারা জিততে পারবে না, কেননা এখানে বিজেপি বারবার জিতেছে, গত বিধানসভা বলুন, এবার লোকসভা বলুন। তাই তারা অ্যাট এনি কস্ট তাদের এই সিট চাই। মানুষ যেহেতু সঙ্গে নেই, চারদিক থেকে ক্রিমিনাল এনে তৃণমূল সরকার মানে অ্যাডমিনিস্ট্রেশন সব এক হয়ে একটা নেক্সাস তৈরি করে তারা বিভিন্ন জায়গাতে এই সন্ত্রাস কায়েম করছে। যুক্ত বলে 100বার পুলিশ, সেন্ট্রাল বাহিনী রয়েছে, তারপরেও কি করে চলছে? সেন্ট্রাল বাহিনীর তো নিজস্ব কোনো নেই, তারা তো মানে পরিচালিত হয় আমাদের রাজ্য বাহিনী দ্বারা, রাজ্য অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা। আচ্ছা, আপনি কি স্টেপ নেবেন? তাদেরকে আমি একদিকে বিভিন্ন জায়গাতে যাচ্ছি, কর্মীদের সঙ্গে দেখা করছি, তাদের সাহায্য করছি, পাশাপাশি প্রপার চ্যানেলে যেখানে অভিযোগ করা সেগুলো করব। এখনো পর্যন্ত অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, অবশ্যই জানাচ্ছি এবং জানানো হচ্ছে। আপনার নাম? মনোজ কুমার বিশ্বাস, প্রার্থী, দক্ষিণ রানাঘাট বিধানসভা।